হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? এস&বি ব্লগিং চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আজ যাচ্ছি আমরা দার্জিলিং। এখন আমরা বসে আছি শিয়ালদা স্টেশনে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো শিয়ালদা স্টেশন থেকে আমরা যাচ্ছি তিস্তা তোস্তা এক্সপ্রেসে, এনজিপি। তো আমরা এনজিপি থেকে যাব শেয়ার কার ভাড়া করে দার্জিলিং। তো চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে, ট্রেনে আমরা ভিডিও করতে পারিনি, তো আপনাদেরকে একদম ডাইরেক্ট দার্জিলিং যে পাহাড়ের ভিউ সেটা দেখাবো। তো কিছু কারণবশত আমরা ট্রেনের ভিডিওটা করতে পারিনি। তো চলো, দেখা হচ্ছে দার্জিলিং। খাদের ধারের রেলিংটা সেই দুষ্টু তো দোষিরিংটা আমার শৈশবের দার্জিলিংটা। খাদের ধারের রেলিংটা সেই দুষ্টু তো দোষিরিংটা আমার শৈশবের দার্জিলিংটা। জানলার কাছে ঠোঁট চেপে ছবি এঁকে ফিরে আসলাম বন্ধুরা। তো আমরা সারা রাত জার্নি করার পর সকালবেলা যখন দার্জিলিংয়ে পৌঁছই, তো আমাদের দুজনেরই শরীর খারাপ থাকার দরুন তো আমরা ভিডিও করতে পারিনি। তো রাত্রের দিকে যখন শেয়ার কার গাড়ি আমরা ভাড়া করতে বেরোই, তো তখন সামান্য একটু আমরা বেরিয়েছিলাম। তো দার্জিলিং স্টেশনটা আপনারা একটু দেখে নিন। দার্জিলিং স্টেশন থেকে বাইরের ভিউটা কত সুন্দর লাগে। তো এটা হচ্ছে দার্জিলিং স্টেশন, দেখতে পাচ্ছেন। এবং ক্যামেরার উল্টো দিকে আমার ওয়াইফ আমার সাথে একটু মজা করছিল, দেখে নিন আপনারা। তো দুজনেই বেরিয়েছিলাম আমরা, কারণ শেয়ার কার না ভাড়া করলে অনেক ভাড়া পড়ে যেত, যে কারণে আমরা শেয়ার কার ভাড়ার জন্য দুজনে বেরিয়েছিলাম। দেখুন মজা করছে কেমন আমার সাথে। তো পরের দিন চলে এসেছি বন্ধুরা আমরা টাইগার হিল দেখতে। তো টাইগার হিল আমরা দেখতে বেরিয়েছিলাম ভোর 4টের সময়। তো 4টের সময় এসে আমাদের মোটামুটি আমরা পৌঁছেছিলাম 5টার সময় টাইগার হিলে পৌঁছে গেছিলাম। কিন্তু 500 মিটার দূরে আমাদের গাড়িটা থেমে গেল এবং ড্রাইভার যে দাদাটা ছিল আমাদেরকে বললো যে এখান থেকে পায়ে হেঁটে যেতে হবে। তো আমরা মোটামুটি 500 মিটার হেঁটে তারপর টাইগার হিলে উঠেছি। কিন্তু আমাদের ওঠার পরে আমাদের চোখের সামনে যখন এই পাহাড়টা ভেসে উঠলো, তো আমাদের মনে হলো যেন এই কষ্টটা সার্থক হয়েছে। তো বন্ধুরা, যারা আসতে চাইছেন, তো আমি বলবো যে খুব তাড়াতাড়ি আসুন। খুবই ভালো একটি জায়গা, খুব সুন্দর লাগছিল দেখতে আমাদের। তো আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। কিন্তু বন্ধুরা, যখনই যান না কেন এখানে, তো শীতের বস্ত্র খুব ভালো নিয়ে যাবেন, নাহলে যা হাওয়া বইছিল খুবই শীত লাগছিল। এবং ওখান থেকে ফিরে এসে দেখতে পাচ্ছেন আমাদের হোটেল থেকে জানালা দিয়ে যে ভিউটা, তো কিছুটা আমি ক্যাপচার করেছিলাম, সামান্য স্লো মোশন টাইপের করেছিলাম। তো কেমন লাগছে জানাবেন কমেন্টে। তো সেখান থেকে ফিরে আসার পরে আবার আমরা বেরিয়েছিলাম শেয়ার কারে, তো অন্যান্য সাইট সিইং করতে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ওয়েদার লাগছে। তো আমরা সারাদিন এইভাবেই ঘুরে বেরিয়েছি, কারণ আমাদের শরীর খারাপের জন্য 2টো দিন আমাদের নষ্ট হয়ে গেছে। তো 4 দিনের জন্য আমরা গেছিলাম, যে কারণে আমরা ডিসাইড করি যে একদিনেই সমস্ত সাইট সিইং করবো এবং যেই দিনকে ফিরে যাব সেদিনকে মিরিক লেক হয়ে ফিরে যাব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা। আমরা আমাদের খুবই ভালো লেগেছে, কারণ আমরা এই ফার্স্ট টাইম যাচ্ছি, তাও ফার্স্ট টাইম হানিমুন। তো আমাদের খুবই ভালো লেগেছে। এই যে ড্রাইভার দাদাটা ছিল, সেও ভালোভাবে আমাদেরকে ঘুরিয়েছে। মোটামুটি আমাদের সেদিনকে ঘুরতে সারা
দিন রয়ে গেছিলো। তো আপনারা একটু বাইরের ওয়েদারটা দেখুন কত সুন্দর লাগছে। তো বন্ধুরা এরপরে চলে আসলাম বাতাসিয়া লুপ। তো বাতাসিয়া লুপ থেকে দার্জিলিংয়ে দেখার মজাটাই আলাদা। তো যারা আসছেন অবশ্যই বাতাসিয়া লুপে একটু বেশিক্ষণ থেকে দেখে যাবেন, খুবই সুন্দর লাগছে। তো এরপর আমরা দেখতে গেছিলাম, আমাদের ইচ্ছে ছিল খুবই ঝর্ণা দেখার। তো ঝর্ণা দেখতে চলে এসেছিলাম। তো দেখুন এটা একটা স্লো মোশনে করা ছিল, কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। তো স্লো মোশন করার পরে কিছুটা নর্মালেও করেছি, কেমন লাগছে একটু দেখুন, আবার ফিরে আসছি। তো বন্ধুরা আমরা সারাদিন ঘোরার পর সন্ধেবেলার দিকে দার্জিলিং ম্যালে চলে আসি। তো আপনারা যেমন দেখতে পাচ্ছেন যে সূর্য ডোবেনি, কিন্তু না একদমই নয়, তখন প্রায় সূর্য ডুবে গেছিলো, কিন্তু ক্যামেরাতে ভিডিওতে আপনারা বুঝতে পারছেন না। তো সন্ধেবেলাতে দেখুন এনাদের কালচারের যে গানগুলো হয় সেই গানে এনারা নাচ করছেন, সবাইকে আনন্দ দিচ্ছে। তো আমরাও কিছুক্ষণ দেখে মজা নিচ্ছিল। তো বন্ধুরা আমরা ফিরে এসেছি তৃতীয় দিনে। তো তৃতীয় দিন সকালবেলা আমরা গেছিলাম পায়ে হেঁটে মহাকাল মন্দির দেখতে। তো সেই ভিডিওটা একটু দেখতে পাচ্ছেন। আমার ওয়াইফ একটু ভিডিও করার বায়না ধরেছিল, তো সেই জন্য একটু স্লো মোশন ভিডিও করেছিলাম। তো দেখতে পাচ্ছেন মহাকাল মন্দিরে
সুন্দর লাগছে, মহাকাল মন্দিরটা অনেক সুন্দর করে সাজিয়ে রাখা ওনারা। তো আপনারা চাইলে অনেকটা সময়ও কাটাতে পারেন ওখানে। তো বন্ধুরা, এখন আমরা ফিরছি এনজিপি দেখে, কিন্তু তার আগে আমরা বুক করেছিলাম মিরিক হয়ে যেন আমরা যেতে পারি সেরকম একটি গাড়ি। তো নেপাল বর্ডার হয়ে আমরা এনজিপি যাব। তো দেখে নিন, আমরা নেপাল বর্ডারের দিকে যাচ্ছি। थोड़ा थोड़ा एक दो दिन चलाएंगे तो फिर कट टू कट ये यहाँ पे टर्निंग है, यहाँ पे टर्निंग है, यहाँ पे ये है, यहाँ पे ये है, सब अंदाज हो जाएगा ना। वो देखो प्लेन, वो पूरा प्लेन है, প্লেন। प्लेन साइड वो হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। यहाँ पे देखिए वो है सिलगुड़ी, पहाड़ खत्म प्लेन स्टार्ट हो गया। ये व्यू पॉइंट वगैरह पूरा देख लेंगे ना हम लोग। अब मिरिक में तो क्या ठंडा होगा भी तो क्या होगा। हाँ, दार्जिलिंग का भूटान से कनेक्टेड है। जयगांव वो देखो
देखो प्लेन, वो पूरा प्लेन है, प्लेन। प्लेन साइड वो। हाँ हाँ हाँ। यहाँ पे देखिए वो है सिलगुड़ी।